নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বিকেলে একটু বাইরে বেরিয়েছি, ওষুধ নেবার আছে আর মলে যাব, কিছু মার্কেটিং করব। তো এই যে ওষুধের দোকানে চলে এলাম, এখান থেকে একটু মেডিসিন নিয়ে তারপর মলে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, মলেও চলে এলাম। তো বন্ধুরা অবশ্যই ব্লগটা পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ঢুকেই দেখুন এখানে একটা দুর্গা মূর্তি রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু মূর্তিটা, তাই একটু ভিডিও করলাম। আর আমি কি নিতে এসেছি এবং কি কিনবো সেটাও আমি কিন্তু লাস্ট অবধি দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন যে কি কিনেছি। তো আমি আর আমার ছেলে এসেছি, তো বাবাই আর কি বলল ড্যাডির জন্যে দুটো শার্ট কিনবো, যা আর কি পরে ঘুমাবে, মানে সারা দিন পরবে বা রাতে পরবে, কারণ অপারেশন হয়েছে, তো একটু নরম টাইপের জামা হলে ভালো হয়। বন্ধুরা আরও কিছু শপিং করেছি, সেটা অবশ্যই ভিডিও দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখাবো। আর এইদিকে মলে এসে রাতের ডিনারটাও করে নিয়েছি। আমি ধোসা আর আমার ছেলে হচ্ছে চানা বাটোরা খেলো, কিন্তু ভিডিওটাও করেছিলাম, সে ভিডিওটা আমি নিজে হাতেই ডিলিট করে দিয়েছি। ওই যে ক্লিন আপ চলে আসে বারবার, তো তখন আমি মানে একটা ভিডিও ডিলিট করতে গিয়ে আমার এই কারেন্ট ভিডিও ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আবার পরের দিন সকালের ব্লগ এটা। সকালে ওই ছোলা টোলা চা খেয়ে নিয়েছি, সেটা দেখালাম। আর এই যে কিছু কাপড় জামা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, বিশেষ করে সাদা জিনিসগুলো একটু গরম জল করে সার্ফে ভিজিয়ে রেখে ধুয়ে এগুলোকে মেললাম, সেটাই আপনাদের দেখালাম। আর কিছু কাপড় জামা এই যে ওয়াশিং মেশিনে দিয়েছি, বেডশিটগুলো আর কি, ভারী ভারী জিনিসগুলো। আজ সকালেই কাচাকুচি, ঘর মোছা এগুলো করে নিয়েছি, ঘরটার পরিষ্কার করাগুলো আর আপনাদের দেখালাম না, আর জামা কাপড় কাচাটা একটু দেখিয়েছি। আর ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি। তো এগুলোই আমরা সকালে খেয়ে নেব। আর অনলাইনে ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, এই যে এটা আমন্ড মিল্ক। আমার ছেলে কিন্তু আমন্ড মিল্ক খায় আর কি, ওকে আমরা যখন দিল্লিতে গেছিলাম তখনও কিন্তু কিনে নিয়ে আসতাম। তো এখন ও এসেছে, তো ওর জন্যে আর কি অর্ডার করেছিলাম। এই যে ওটস আমাদের রোজের সঙ্গী হয়ে গেছে, মানে ওটস আমাদের বানাতেই হয়, খেতে আর কেউ পছন্দ করছে না, কিন্তু ওটস বানিয়ে খাওয়াতে হচ্ছে আমার হাজব্যান্ডকে, কারণ অন্য কিছু ডক্টর বারণ করেছে, ওটসটাই খেতে বলেছে। তো এই দিকে এই যে দেখুন, এটা হচ্ছে কুলেখাড়া প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রেশার কুকারে 3-4টে সিটি দিয়ে আর কি সিদ্ধ করে তারপরে জলটাকে ছেঁকে খাওয়া হয়। আর এই যে দুপুরে কি রান্না হবে দেখুন, এটা হচ্ছে ছেঁচি শাক। তো এটা রাতেই হচ্ছে শাকটাকে বেছে রেখেছিলাম। আর এই যে ডুমুর এনেছিলাম, ডুমুরটাও রাতে কেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই কন্টেনারটার মধ্যে ভরে। দেখুন বেশ সুন্দর রয়েছে। তো ডুমুরের তরকারি হবে আর কি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাবাই এসেছে, অথচ ভেজ রান্নাবান্না হচ্ছে। এর কিন্তু কারণ আছে, আর কি কারণ সেটা কি আপনারা জানতে চান? যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে কেন ভেজ রান্না হয়। ছেলে এসেছে, তাকে তো অন্তত ননভেজ রান্না করে খাওয়ানোই যায়, অথচ রান্না করি না কেন? তো এই হচ্ছে দেখুন রান্নাবান্না, দুটো করে ভাগে রান্না হয়েছে। তো যাই হোক, সবই বুঝতে পাচ্ছেন, আর বলার কিছু নেই। তো এই দুপুরের রান্না আর কি। আর এখানে দেখুন মুসুরির ডাল অল্প করে একটু ভিজিয়েছি, আর এটা হচ্ছে ওই যে গন্ধওয়ালা পাতা। তো এটা বড়া করব, ভাত খাবার সময় গরম গরম আর কি ভেজে নেব। তো এইদিকে এই যে দেখাচ্ছি, এখনও এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা পরিষ্কার করা তো হয়ে গেল, বাসন টাসন মাজা হয়ে গেছে। তো এইদিকে আমি একটু বেদানা ছাড়িয়েছি আর আপেল, তো এটা আমাদের এখন খাওয়া হবে। তারপর আমি এবার চলে যাব বাজারে। এই দেখুন বন্ধুরা, বাজারে এসেছি, এই এখন 10টা মতো বাজে আর কি, খুব
তাড়াতাড়ি সকাল থেকে কাজকর্ম শুরু করেছি। তো দেখুন বাজার থেকে ফিরেও এলাম, একটু ফুলের দোকানটা দেখালাম। ওই দোকান থেকেই আমি ফুল নিই সব সময়। আর এই যে ফল টল নিয়েছি, আর এই পেপারে জড়ানো এটা হচ্ছে পেঁপে, পাকা পেঁপে। দোকানদারটা আর কি এইভাবে জড়িয়ে দিল পেপারে, বললো এভাবে নিয়ে যান, ভালো থাকবে, ওটা দেশি পেঁপে আর কি। আর এই যে কুলেখাড়া, আবার সেই ডুমুর, দেখুন দুপুরে রান্না করলাম ডুমুর, আবার নিয়ে এলাম। কারণ যার কাছ থেকে নিই না, লোকটা হচ্ছে বয়স্ক লোক, সে আমাকে দেখে জোর করে দিয়ে দিল, বলল নিয়ে যাও নিয়ে যাও, ভালো আছে। এমনিতেও দেখলাম বেশ ভালো, ফ্রেশ একদম, মনে হলো যেন এই এখনই গাছ থেকে পেড়ে আনা। তো ভাবছি যে নিয়েই যাই, আমাদের নিরামিষ রান্নাবান্না হয়, তো ভালোই হবে, অসুবিধার কিছু নেই। তো আবার দেখুন ডুমুরগুলো নিয়ে এসেছি। তবে যদি উনি অতবার না বলতো তাহলে হয়তো আনতাম না। তো বাজার থেকে এসে এই যে বাতাবি লেবু ছাড়িয়েছি, আর এই যে টমেটো মাখা। বাবাই ভীষণ পছন্দ করে এই সমস্ত জিনিস খেতে, এরকম বাতাবি লেবু, টমেটো মাখা, এগুলো ও ভীষণ পছন্দ করে। তো এই যে একটু লঙ্কাও মেখে নিয়েছি, তারপরে লবণ, চিনি, একটু গোলমরিচ পাউডার, এই সমস্ত কিছু দিয়ে মেখে এবার ওকে দিয়েছি। ওর তো ভীষণ মজা লেগেছে খেতে। কিচেনের কাজ কমপ্লিট করে তারপর আবার একটু কাচাকুচি করলাম। এই যে ডোর ম্যাটগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কেচে দিয়েছি, দিয়ে এবারে মেলে দেব। মানে কাচাকুচির কিন্তু শেষ নেই, একের পর এক সমস্ত কিছু পরিষ্কার করতে করতে যেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সকালে যে কাপড় জামাগুলো মেলেছিলাম সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর দেখুন বন্ধুরা, ফুল নিয়ে এসেছি, ফুলগুলো কিন্তু বেশ টাটকা রয়েছে। জবা ফুলগুলো ভালো, আর গাঁদা ফুলগুলো বেশ সুন্দরই আছে, কিন্তু ছোট ছোট রয়েছে গাঁদা ফুল, এইরকমই বিক্রি হয়, ছোট ছোট আকারের গাঁদা ফুলই বিক্রি হয়। আর একটা আতা এনেছি, তো আতাটা একটু ভাবলাম ঠাকুরকে পুজো দিয়েই আমরা খাবো। তো যাই হোক, এই দেখুন আতা দিয়ে আজকে পুজো করলাম। আর আতাটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ মিষ্টি ছিল। আর এই যে দেখুন বন্ধুরা, পুজো দিয়েছি ফুলগুলো দিয়ে, আমি বেশ সুন্দর করে সাজিয়েছি, ভালোই লাগছে দেখতে। ঠাকুরের আসনটা যদি ফুলে এরকম ঢাকা থাকে, আসনটা যেন অনেক বেশি সুন্দর লাগে। আর ওই যে বললাম কাপড় জামাগুলো দেখাবো, সব শুকিয়ে গেছে। এই যে দেখুন কত কাপড় জামা কেচেছি, এগুলোকে আবার ভাঁজ করতে হবে, কিছু আয়রন করতে হবে। তো বললাম তো কাচাকুচির যেন কোনো শেষ নেই। আর এই যে কি বলেছিলাম, লাস্ট অবধি অবশ্যই দেখবেন কি কিনি, সব দেখাবো। এই যে শার্ট, এটা তো অন্য পরে ভিডিওটা করেছি, তো শার্ট একটাই দেখালাম, আর একটা নিয়ে আসা হয়েছিল, সেটা ব্যবহার করা হয়ে গেছে। তো আর এই যে আমি জুতো কিনেছি বাটা থেকে, এই জুতোটা নিয়েছি, মানে চটি আর কি। তো একদম সিম্পলের ওপরই নিয়েছি, বেশি হিল নেই, অল্প হিল রয়েছে। আর এই যে বাবাই এই জুতোটা নিয়েছে। তো আমার তো বেশি টাইম লাগেনি, তবে আমার ছেলের জুতো কিনতে গিয়ে অনেক সময় লেগেছে। আর ওর বাবার জন্য যে দুটো শার্ট কেনা হয়েছে, সে দুটোও কিন্তু ফটাফট কেনা হয়ে গেছে। আর এই যে দেখুন আর একটা কী কিনেছে, এই যে এটা হচ্ছে বেল্ট, এটা ওই বাটার থেকেই নিয়েছে। তো বললাম যারা যারা দেখার তারা তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো আমার জিনিসগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত